আজকের ভিডিওতে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে যে ভিডিওটা বানানো হচ্ছে আজকের ভিডিওটি, এবং আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রেম ও রাজনীতি নিয়ে। আসলে অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে হঠাৎ করে প্রেম আর রাজনীতি নিয়ে কেন। আসলে যেহেতু রাজনীতি বিষয়ে ভিডিও বানিয়ে থাকি আমি, তো ভাবলাম যে আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, তো আজকে রাজনীতি বিষয়ে ভিডিও বানানোর ক্ষেত্রে রাজনীতি আর প্রেমের যে সম্পর্ক বা রাজনীতি বা প্রেম এই শিরোনামে যদি একটা ভিডিও বানানো যায়, তো সেই কারণের জন্য আজকে এই ভিডিওটি বানানো। এবং সেক্ষেত্রে আজকের ভিডিওতে প্রেম আর রাজনীতির সম্পর্ক আলোচনার ক্ষেত্রে আমরা প্রেম মানে এমন নয় যে শুধু প্রেমিক আর প্রেমিকার সম্পর্ক নিয়ে আলোচনা করব, সেই সাথে সাথে আপনার সাথে আপনার পরিবারের যে ভালোবাসা বা প্রেম, বা সোসাইটির সাথে বা সমাজের সাথে আপনার ভালোবাসা, ব্যক্তি বিশেষের সাথে আপনার ভালোবাসা, এই সর্বক্ষেত্রে আপনার ভালোবাসার সাথে রাজনীতির যে একটা যোগাযোগ রয়েছে বা রাজনীতি কিভাবে এই ভালোবাসাকে প্রভাবিত করে, সেটাই নিয়ে আজকে আলোচনা করব। বা কিছু ক্ষেত্রে প্রেম কেন আপনি বাধ্য হয়ে করেন, কি রাজনীতি থাকে, সেটাও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো শেষ পর্যন্ত আলোচনাতে থাকুন। অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগবে এটা আশা করছি আমি। এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে অবশ্যই প্রেমিক প্রেমিকা আলোচনা তো থাকবেই একটা বৃহৎ অংশ জুড়ে, এবং সেই সাথে অন্যান্য সমাজের অন্যান্য ব্যক্তি বিশেষ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনার যে ভালোবাসা, তার সাথে কি রাজনীতি থাকে, সেটা নিয়েও এই আলোচনা তো থাকবে। তো প্রথমে যেটা, যে প্রেম আসলে কি আর রাজনীতি আসলে কি, সেটা নিয়ে একটু সামান্য পরিমাণে আলোচনা করা আমার মনে হয় দরকার আছে। দেখুন, প্রেমকে অনেকে অনেকভাবে দেখে প্রেম, তবে প্রেমকে অনেক, যেমন অনেকে সংকীর্ণ অর্থে প্রেমকে দেখে যে প্রেম একটা মাধ্যম, একটা কিছু হাসিল করার মাধ্যম, বা অনেকে প্রেমকে দুটো মনের পবিত্র মিল হিসেবে দেখে বা মিলন হিসেবে দেখে। আসলে প্রেম দুটো মনেরই পবিত্র বন্ধন বা মিলই, এটা হচ্ছে আসল কথা বলা যেতেই পারে। কিন্তু প্রেমকে অনেকে অনেকভাবেই দেখে, যে নিরাপত্তাহীনতার জন্য প্রেম মানুষ করে থাকে। এছাড়া প্রেমের নানান ব্যক্তি নানান ভাবে প্রেমকে দেখে। তবে রাজনীতিরও অনেক রকমের সংজ্ঞা রয়েছে, অনেক ধরনের সংজ্ঞা রয়েছে রাজনীতির ক্ষেত্রে। আমরা যদি রাজনীতির যে সংজ্ঞা বা রাজনীতি আসলে কি সেটা যদি দেখার চেষ্টা করি, সেখানে কিন্তু নানা ধরনের বিতর্কিত এবং বিস্তারিত আলোচনা রয়েছে। তো কিছু জিনিস আমি সাধারণভাবে বলার চেষ্টা করছি। আসলে রাজনীতি হচ্ছে কোনো বিবাদ বা বিবাদের মীমাংসার উপায় বা মাধ্যম হতে পারে। বা রাজনীতির সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে যে রাজনীতি হলো কারোর আচরণকে প্রভাবিত করার ক্ষমতা, কারোকে বাধ্য করা, যে যে কাজ করতে চাইছে না তাকে সেই কাজে বাধ্য করা, বা কোনো কিছুকে হাসিল করা জন্য রাজনীতিকে ব্যবহার করা যেতে পারে, যেটা সহজভাবে আপনি সৎভাবে উপার্জন করতে পারছেন না বা হাসিল করতে পারছেন না। তো রাজনীতির নানান ধরনের সংজ্ঞা রয়েছে, কিন্তু সব সংজ্ঞা তো বলাটা সম্ভব নয়, কারণ আমাদের আজকের আলোচনার বিষয়টি রয়েছে রাজনীতি ও প্রেম। তো প্রেমের ক্ষেত্রে সবার আগে, যেহেতু ভ্যালেন্টাইন ডে আগে সামান্যভাবে প্রথম প্রাথমিকভাবেই প্রেমিক প্রেমিকার রাজনীতি নিয়ে সামান্য আলোচনা করব, তারপরে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। তবে অন্যান্য যে সমাজের অন্যান্য ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠান বা মানুষের সাথে, ফ্যামিলির সাথে কিভাবে আপনার প্রেমের রাজনীতি হয় বা প্রেম আর রাজনীতি কিভাবে ইন্টারাক্ট করে, সেটা নিয়ে আলোচনা করব। তবে আসলে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, যেমন আমি প্রেমের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে যদি প্রশ্ন করা যে প্রেম কিভাবে রাজনীতির সাথে ইন্টারাক্ট করে, প্রেম কিভাবে রাজনীতি হয়ে ওঠে বা রাজনীতি কিভাবে প্রেম হয়ে ওঠে, এটা যদি লক্ষ্য করা যায় খুব ভালো করে, আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন, অনেকের যখন কোনো মেয়ে বা কোনো ছেলে প্রেম করে, দেখবেন যে কোনো মেয়েকে আপনি কোশ্চেন করেন। আমি একজনকে এই কোশ্চেনটা করেছিলাম একটা মেয়েকে, যে তুই কেন ওই ছেলেটার সাথে, ওই নির্দিষ্ট ছেলেটার সাথে মানে সম্পর্ক রাখিস বা প্রেম করিস। তো মেয়েটার উত্তরটা অদ্ভুত একটা উত্তর আসে। সে বলে যে মানে অন্যের হাত থেকে বাঁচার জন্য, বা অন্যরা আমাকে খুব বিরক্ত করতো, তাই সবার হাত থেকে বাঁচার জন্য আমি একজনের সাথে সম্পর্ক রেখেছি। তার মানে কি, এটা হচ্ছে নিরাপত্তাহীনতায়, মানে যে ভোগ, যে নিরাপত্তাহীনতার ভোগ, যে নিরাপত্তা অর্জনের জন্য বা নিরাপত্তাটাকে পাওয়ার জন্য বা নিরাপত্তা হাসিল করার জন্য সে প্রেমের সাথে প্রেম করছে বা কোনো ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছে। তো রাজনীতির একটা সব থেকে বড় কথা যে নিরাপত্তা হাসিল করাটাও কিন্তু রাজনীতি।
তার কারণটা কি? কারণ আপনি যখন কোনো কিছু জন্য নিরাপত্তাহীনতায় ভোগেন, আপনি রাজনীতির আশ্রয় নিয়ে সেই নিরাপত্তাহীনতা দূর করার চেষ্টা করেন বা নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন, এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে দেখবেন যে আপনাকে নিরাপত্তা দেওয়া, আপনার জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকারকে সুনিশ্চিত করাও কিন্তু রাষ্ট্রের একটা লক্ষ্য। যদি লক থেকে দেখি, হবস বা লক থেকে বা রুশো, সেখানেও কিন্তু দেখবো যে লকও সেই সম্পত্তি ধরনের একই কথাই বলছে, যে আমরা চুক্তি করি তার কারণ হচ্ছে আমাদের জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকারকে সুরক্ষিত করা, রাখার জন্য বা সুরক্ষিত করার জন্য। তো যখন মেয়েটা ছেলের সাথে প্রেম করছে, যে সে অন্যের থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বা অন্য ছেলেরা তাকে বিরক্ত না করে সেজন্য একটা নির্দিষ্ট ছেলের সাথে সে সম্পর্ক রাখছে। এমনটা নয় যে তাকে ভালো লাগে বা সেই ভালো লাগার থেকে সে প্রেম করছে। আসলে ভালো লাগা আর প্রেম করা, এই প্রেমটা এখন মনে হয় না দেখা যায়। তো এছাড়া প্রেমের ক্ষেত্রে আরো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেটা হচ্ছে প্রেম। দেখুন, এই আলোচনাটা একটু বলে রাখি যে অনেকের হয়তো বিরক্তি লাগতে পারে বা অনেকে আহ, খুবই অসহ্য বোধ করতে পারেন, বা অনেকে খারাপ মনে করতে পারে যে প্রেম নিয়ে এমন আহ, তো অনেকের মনে হতে পারে যে এমন একটা আলোচনার কি বা দরকার ছিল। আসলে বর্তমান সময়ে যেভাবে প্রেমিকদের মৃত্যু হচ্ছে, প্রেমিকাদের মৃত্যু হচ্ছে, তো সেখানে এমন একটা আলোচনা আমার মনে হয় খুবই দরকার। এবং আপনাকে জেনে রাখা দরকার যে আপনি যখন সম্পর্কে লিপ্ত হচ্ছেন, সে আপনি প্রেমিকার সাথে হন, প্রেমিকের সাথে হন সম্পর্কে লিপ্ত, কিংবা আপনি কোনো ফ্যামিলিগত যে প্রেম থাকে, অনেকে ফ্যামিলির সাথে রাগারাগি করে আত্মহত্যা করে, অনেকে সোসাইটির কোনো বিশেষ লোকের সাথে রাগারাগি করে আত্মহত্যা করে। তো সেক্ষেত্রে প্রেমের এই প্রেম সম্পর্কে জেনে রাখা দরকার আমি বলে মনে করছি। তার কারণ এটা না জেনে রাখলে আপনি কিন্তু ভুল পথে পা বাড়াবেন, আপনি সঠিকভাবে না বুঝে। দেখুন, আপনি যদি না জানেন যে আপনার ভালোবাসে কিনা, কি জন্য কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে, সেটা যদি না জানেন, এই রাজনীতি না বোঝেন, তাহলে কিন্তু আপনার প্রেম করা মানে আপনি মৃত্যুর দিকে চলে যাওয়া। তো সবার আগে যেটা বলার, যে ফ্যামিলির সাথে আমাদের একটা কিন্তু সম্পর্ক থাকে, রাজনীতি থাকে, এবং ফ্যামিলিগত প্রেম কিভাবে মৃত্যুর দিকে ধাবিত করে, এবং ফ্যামিলির মানুষের সাথে প্রেমের কি রাজনীতি থাকে। আসলে আপনি যখন আপনার বাবা মাকে ভালোবাসেন, দেখুন, আমি এই আলোচনাটা খারাপ ভাবে নেবেন না, কিন্তু অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন জায়গায় এটা ঘটেও থাকে যে বাবা মার কারণে অনেক ছেলে মেয়ে মারা যাচ্ছে। যে আপনার বাবা মা আপনি যাকে চাইছেন তাকে বিয়ে করতে দিচ্ছে না, বা নানান ভাবে আপনাকে বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। হয়তো আপনি কিছু করতে চাইছেন, সেটা না করতে দিয়ে তারা বলছে অন্য। দেখুন না, অনেকে অনেকেই ছাত্রছাত্রী রয়েছে যারা আর্টস পড়তে যায়, তার বাবা মা জোর করে সায়েন্স পড়ায়, লোকের সাথে বলার জন্য যে আমার ছেলে মেয়ে সায়েন্স পড়ে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো খুবই খারাপ। কারণ আপনার বাবা মা আপনাকে সায়েন্স পড়াচ্ছে কেন? কারণ তাদের নাম হওয়ার জন্য, যে আমার ছেলে সায়েন্স পড়ে। কিন্তু এটা বোঝার চেষ্টা করুন, আপনি কি করলেন, সায়েন্সে ভালো রেজাল্ট না করে আত্মহত্যা করলেন। যে বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারলেন না, যে বাবা মা আপনাকে ভালোবেসে এত টাকা ব্যয় করলো, কিন্তু আপনি সেই স্বপ্ন পূরণ করতে পারলেন। কিন্তু আপনাকে বোঝা উচিত যে আপনি সায়েন্সের ছাত্র নন, আপনি আর্টসের ছাত্র। তখন দোষটা কার? দোষটা বাবা মার। কিন্তু আপনি কি মনে করলেন যে বাবা মা আমাকে এত ভালোবেসে, এত ভালোবাসা দেখিয়ে, এত টাকা ব্যয় করে আমাকে সায়েন্স পড়ালো, কিন্তু আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, এবং আপনি আত্মহননের দিকে পথ বেছে নিলেন। সুতরাং এই প্রেমের রাজনীতি আপনার বোঝা উচিত। আপনি না বুঝেই ফ্যামিলির ওপর রাগ করে একটা কোনো ঘটনা ঘটালেন, তো এই ঘটনাটা ঘটানোর ফলে কি হলো, আলটিমেটলি আপনি এই পৃথিবীতে থাকলেন না। আপনি আপনার পছন্দের মেয়েকে বিয়ে করতে চান, কিন্তু ফ্যামিলি সেটা চাইছে না। ফ্যামিলি হয়তো চাইছে যে আপনি, ধরুন, কোনো ছেলেকে ভালোবাসেন, কোনো মেয়ের ক্ষেত্রে বিশেষ করে হয়, সেই বাড়ির লোক চাইছে না যে আহ, সে ওই ছেলেটাকে বিয়ে করুক, কারণ সেই ছেলেটা তো আর্থিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে। কিন্তু মেয়েটা আলটিমেটলি কি করে, আত্মহত্যা করে, না পারে বাবা মার সিদ্ধান্ত মেনে নিতে, না পারে নিজের সিদ্ধান্তটা সঠিকভাবে রূপায়ণ করতে। কিন্তু বাবা মার এটা বোঝা উচিত, বা আপনারও এটা বোঝা উচিত, যে আপনি আত্মহত্যা করবেন কেন? জীবনটা আপনার, আপনার জীবন, আপনি প্রেম করেছেন, আপনি কার সাথে থাকবেন, ভালো থাকবেন, এটা আপনি বুঝবেন। আপনি ফ্যামিলির এই যে রাজনৈতিক দিক, যে আরো বেশি করে উচ্চ জায়গায় মেয়েকে বিয়ে দেবো, এটা তো একটা রাজনৈতিক ব্যাপার, যে আমার মেয়ের জীবন সুরক্ষিত হোক। তো সুরক্ষিত হওয়া মানে এটা নয় যে একটা ধনী ছেলের সাথে বিয়ে দেওয়া, এটা তো কোনো কথা হতে পারে না। এবং দেখুন, এটা সামাজিক ক্ষেত্রে কিভাবে হয়, দেখুন, আপনার সাথে প্রেমটা কিন্তু সোশ্যাল ক্যাপিটাল। কেন ক্যাপিটাল হয় প্রেম? কারণ আপনি যখন কোনো কিছু হাসিল করার চেষ্টা করেন, তখন
সেটা কখন হাসিল হয়? যদি খুব সহজে যখন আপনার সমস্ত লোক আপনার সাথে যাদের ভালো সম্পর্ক থাকে, আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু সেই জিনিসটা হাসিল করার চেষ্টা, এটাও একটা প্রেম। আপনার সাথে বোঝাপড়া যাদের ভালো আছে, ভালো সম্পর্ক আছে, ভালোবাসা বা প্রেম রয়েছে, তারাই কিন্তু আপনাকে সবথেকে বেশি সামাজিকভাবে সাহায্য করতে এগিয়ে আসে। এমন নয় যে আপনার কাছে অনেক টাকা রয়েছে। দেখুন, টাকা আর সোশ্যাল পুঁজি আর সোশ্যাল ক্যাপিটালটা কিন্তু আলাদা জিনিস। পুঁজি বা ক্যাপিটাল হচ্ছে একটা অর্থনৈতিক বা অর্থগত ব্যাপার, কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজিটা কিন্তু আলাদা। এক কথায় মানে বলা যেতে পারে আপনার যোগাযোগের যে বিশেষ ক্ষমতা বা আপনার মানুষের প্রতি মানুষের যে বোঝাপড়া, সেই বোঝাপড়াটা বা আপনাকে সমর্থনকারী তারাই, এটাই কিন্তু আমরা সমর্থক যে বেশি সংখ্যায় রয়েছে, তারাই কিন্তু আপনার সোশ্যাল ক্যাপিটাল। একটা সিনেমার অভিনেতার ক্ষেত্রেও দেখুন, সেটাও কিন্তু একটা সোশ্যাল ক্যাপিটাল। তাদের কাছে অনেক সোশ্যাল ক্যাপিটাল রয়েছে, তার কারণ তাদের অনেক জনসমর্থন রয়েছে। আপনারও যদি জনসমর্থন থাকে বা আমার সাথে একাধিক লোকের সাথে যোগাযোগ থাকে, আপনার যোগাযোগ করার ক্ষমতা যদি ভালো থাকে, আমার সোশ্যাল ক্যাপিটালটা বেশি। আর এটাই হচ্ছে প্রেম। প্রেম বা ভালোবাসার সৃষ্টিটা হচ্ছে কি আপনার সাথে মানুষের যে বোঝাপড়া, ভালোবাসা বা অনুভূতির জায়গা, এই জায়গাটা যখন ভালো থাকে, যখন কোনো কিছু হাসিল করতে গেলে কিন্তু সেটা খুব দ্রুত ভালো হয়। যেমন ডেভিড স্টোন একটা কথা বলছেন যে পাওয়ার ইজ এ রিলেশনশিপ। সম্পর্ক কি একটা ক্ষমতা। আপনার কাছে সম্পর্ক থাকলেই আপনি ক্ষমতার অধিকারী হন। সুতরাং আপনার কাছে সম্পর্ক নেই, আপনি সোসাইটির থেকে বিচ্ছিন্ন, তাই নিজেকে সোসাইটি থেকে গুটিয়ে নিচ্ছেন। গুটিয়ে নেওয়ার কারণটা কি? কারণ আপনি সোসাইটির সাথে সংযোগটা সঠিকভাবে স্থাপন করতে পারছেন না। কিন্তু তাই বলে আপনি বারবার যে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, নিজেকে সোসাইটি থেকে সরিয়ে নিচ্ছেন, আলটিমেটলি আপনার ক্ষতি হচ্ছে। আপনার জীবন আরো নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। সোসাইটি রাজনীতি বোঝার চেষ্টা করুন। আপনি সোসাইটির ক্ষেত্রে প্রয়োজনীয় তখনই যখন আপনি সোসাইটির উপকারে আসবেন এবং সোসাইটির কাজে লাগবেন, তখনই আপনি সোসাইটির ক্ষেত্রে মানে উপযোগী এবং সোসাইটি আপনাকে স্বাগত জানাবে এবং আপনার কিন্তু সামাজিক ক্যাপিটালটা বেশি হবে বা সামাজিক যে পুঁজি বা সোশ্যাল ক্যাপিটালটা বেশি হবে। আলটিমেটলি যেটা হচ্ছে আপনার ভালোবাসাটা বৃদ্ধি পাচ্ছে সোসাইটির ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে সোসাইটির। কিন্তু এখানে একটা রাজনীতি রয়েছে। কি সেই রাজনীতি? আসলে আপনি সোসাইটির যে সোশ্যাল ক্যাপিটালটা সৃষ্টি করতে যাচ্ছেন, সেখানে কিন্তু নানা রকম বাধার সম্মুখীন হবেন এবং এই সোশ্যাল ক্যাপিটালটা সৃষ্টি করার ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে সোশ্যাল ক্যাপিটাল আপনি শুধু সৃষ্টি করলে হবে না, সেটাকে সযত্নে লালন পালন করে রাখতে হবে। কারণ সোশ্যাল ক্যাপিটালটা একটা সময় ভ্যানিশ হয়ে যেতে পারে। কারণ আপনি ততক্ষণ সমাজের কাছে প্রিয় যতক্ষণ আপনি সমাজের কাজে আসবেন বা উপকারে লাগবেন। আপনার জায়গায় আরেকজন নিতে পারে। দেখবেন যে বিশেষ করে যখন একটি নির্বাচনের পরে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, আপনাকে যারা বাবু বাবু বলে বেশ সম্মান দিত, তারা আপনাকে আর সম্মান দেবে না। কারণ আপনি তখন কিন্তু সোসাইটির কাছে আর প্রয়োজনীয় নয়। তো প্রয়োজনীয় তখনই হবেন যদি আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন। যখন মানুষ আপনার প্রতি ভালোবাসা থাকবে না মানুষের, তখনই আপনি সমাজের কাছে কিন্তু প্রয়োজনীয় হবেন। আর মনে করবেন যে আপনি ক্ষমতায় থাকলেও আপনার যে সম্মান, না থাকলেও যে সম্মান, তাহলে আপনি মনে করেন আপনি সঠিক সোশ্যাল ক্যাপিটালটা অর্জন করেছেন। আর না হলে কিন্তু আপনি সঠিক সোশ্যাল ক্যাপিটালটা অর্জন করেননি। মানে আপনার সাথে শুধু ভালোবাসা হয়নি, শুধু রাজনীতি হয়েছে। রাজনৈতিক কারণে বা উদ্দেশ্য হাসিল করার জন্যই আপনার কাছে লোক এসেছে, উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আপনি ক্ষমতায় নেই, আপনাকে আর কেউ ভালোবাসে না। যদি ক্ষমতায় না থাকা অবস্থায়ও মানুষ আপনাকে ভালোবাসে, মনে করুন যে আপনি সঠিক পথ করেছেন, সঠিক পথে হেঁটেছেন, সঠিক কাজ করেছেন, যে করে মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা বা আপনার প্রতি ভালোবাসাটা কিন্তু কমে যায়নি। সোসাইটির ক্ষেত্রে এমনভাবেই ভালোবাসার কিন্তু সৃষ্টি হয়। দেখুন, ব্যক্তি বিশেষের সাথে আপনার একটা সম্পর্ক থাকতে পারে। দেখুন, একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি বিশেষের সম্পর্কের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনারা অনেক কিছু করতে পারেন, অনেক কিছু হঠকারিতা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু বিশেষ কিছু ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আপনার এই হঠকারিতার সিদ্ধান্ত নেন না বা তাদের প্রতি একটু সিম্পাথি দেখান বা তাদের প্রতি নমনীয় ভাব দেখান। কেন দেখান? এমন নয় যে সে খুব শক্তিশালী লোক, তার বিরুদ্ধে পারা যাবে না, এমনটা নয়। আসলে এটা দেখান কারণ তার সাথে আপনার একটা অন্য রকমের সম্পর্ক রয়েছে। ব্যক্তি বিশেষের সাথে ব্যক্তি বিশেষের একটা সম্পর্ক থাকে না, সেই সম্পর্কর ক্ষেত্রেও কিন্তু রাজনীতি রয়েছে। দেখুন, সম্পর্ক থাকে বলেই আপনি হয়তো বিনামূল্যে তাকে কাজ করে দিতে পারেন। যেমন এই সম্পর্কটা কমিউনিটি ভিত্তিক দেখা যায়। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, আমি নিজেরই দেখা যে একবার আমাদের এখানকার কোনো লোক মানে
কোথাও কোনো মানে কাজের লোক খুঁজে পাচ্ছ না, মানে জমিতে ধান কাটার জন্য লোক খুঁজে পাচ্ছ না, কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর লোক যারা একসাথে একটা নির্দিষ্ট নেশা করে থাকে, সেই ব্যক্তির লোকেরা তার জমিতে এসে সেই নেশা করা বন্ধু তার বা নির্দিষ্ট কমিউনিটির যারা লোক যারা একসাথে নেশা করে, একসাথে ঘোরে, তো সেই সমস্ত লোকেরা কিন্তু তার জমিতে বিনামূল্যে শ্রমদান করেছিল। এটা একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আর এই কমিউনিটির ভালোবাসাটা তখন সৃষ্টি হয় যখন একই সহমত পোষণকারী, একই ভাবে চলা ব্যক্তিদের প্রতি একটা বন্ডিং তৈরি হয়। এই বন্ডিংটা এটাও একটা সোশ্যাল ক্যাপিটাল, কিন্তু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যে ভালোবাসা, এই ভালোবাসাটা সোশ্যাল ক্যাপিটালকেও কিছু ক্ষেত্রে ছাড়িয়ে যায়। কারণ দেখবেন যেন কোনো শক্তিশালী ব্যক্তি যার সোশ্যাল ক্যাপিটাল অনেক বেশি, আর সেই ব্যক্তি যদি কোনো ক্ষেত্রে আপনার সাথে ভালো সম্পর্ক থাকে, তার দ্বারাই আপনি অনেক কিছু হাসিল করতে পারেন। এই হাসিল করার ক্ষেত্রে রাজনীতি থাকে। যে ব্যক্তি আপনাকে সাহায্য করছে সে কিন্তু এমনি আপনাকে সাহায্য করছে না, তারও কিছু উদ্দেশ্য রয়েছে, আপনি উদ্দেশ্য নাও জানতে পারেন, কিন্তু তার বিশেষ কিছু উদ্দেশ্য থাকে বলেই আপনাকে সাহায্য করে। এমনটা নয় যে আপনাকে এমনি এমনি সাহায্য করছে, কিন্তু সেই উদ্দেশ্য আপনাকে বুঝতে হবে। আর সবাই আপনাকে প্রকৃত ভালোবাসে যদি দেখেন যে সেই ব্যক্তির কোনো স্বার্থ নেই কিন্তু তবুও সে আমাকে সাহায্য করছে, এমনি তার প্রফেশনাল ধর্মের জন্য সাহায্য করছে, তাহলে মনে করুন যে সেই ব্যক্তির সাথে আপনার ভালোবাসাটা সঠিক ভালোবাসা। কিন্তু যে ব্যক্তি আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আপনি কিন্তু পরক্ষণে বুঝতে পারবেন যে এই ব্যক্তি আমাকে স্বার্থের জন্য এতদিন ভালোবাসছে। সুতরাং তার প্রতি রাগ করে, তার প্রতি ঘৃণা করে আপনি একটা হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন না। যে ব্যক্তি আপনাকে ভালোবাসে প্রকৃত অর্থে, আপনি তার প্রতি একটা হঠকারী সিদ্ধান্ত নিতে, আমি বলতে পারেন যে আমি না খেয়ে মরে যাবো আপনি যদি এটা না করেন। কিন্তু আপনি যদি আপনার শত্রুকেই বলেন যে আমি না খেয়ে মরে যাব, তাহলে কিন্তু মনে রাখবেন যে স্বার্থপর ব্যক্তি, যে ব্যক্তি স্বার্থের জন্য আপনাকে আজকে সাহায্য করছে না, সেই ব্যক্তির উপর রাগ করে আপনি কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন না। অনেক প্রভাবশালী লোকেরা কিন্তু অনেক মানে একাধিক গার্লফ্রেন্ড থেকে থাকে, কেন থাকে না? সেই ব্যক্তি কি খুব বড় মাপের আশিক বা অনেক বড় মাপের প্রেমিক এমনটা নয়। আসলে তার সাথে প্রেম এই জন্যই সেই একাধিক মেয়েরা করছে যে তার প্রভাবটাকে কাজে লাগিয়ে তারা ভালো কিছু হাসিল করার চেষ্টা করছে, আর যে কারণে সেই প্রেমটা করছে, এবং এর মাধ্যমে তার নিরাপত্তা সুরক্ষিত হচ্ছে, তার উন্নতি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে রাজনীতি আপনাকে বোঝা উচিত যে প্রেম আহ, করছে বলেই যে আপনি তার সাথে সম্পর্ক রাখবেন বা সেই সম্পর্ক একটা সময়ের পরে আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে, এটা আপনাকে লক্ষ্য রাখা উচিত। আর প্রেমের রাজনীতি সব থেকে বড় ভয়ানক কথা যখনই রাজনীতি কিভাবে প্রেমকে ছাপিয়ে যায়, আর প্রেম কিভাবে রাজনীতিকে ছাপিয়ে যায়, এটাও কিন্তু আপনাকে বোঝা উচিত। তখন যতক্ষণ প্রেম রাজনীতিকে ছাপিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু সে প্রেমিক বা প্রেমিকা কিন্তু নিরাপদ। আহ, যখন আপনি স্কুল লাইফে প্রেম করছেন তো ঠিকই আছে, আপনি প্রেম করছেন, কিন্তু যখনই আপনার বাড়ির লোক জানতে পারছে আর যখনই দেখছে যে যে ছেলেটার সাথে আপনি প্রেম করছেন যে বা যে মেয়েটার সাথে প্রেম করছেন, আবার বাড়ির লোক যদি মনে করে যে এটা ঠিক সম্পর্ক নয় বা বিভিন্ন কারণে মনে করতে পারে, আর্থিক কারণে, আর্থিকভাবে হয়তো আপনি পিছিয়ে পড়া ব্যক্তি বা বিভিন্ন কারণে আপনাকে মনে করতে পারে, বা আপনি ফ্যামিলি থেকে বিলং করছেন সেটা হয়তো ভালো ফ্যামিলি না, এরকমটা মনে করছে সেই ব্যক্তিরা, তখন কিন্তু রাজনীতি চলে আসে। আর তখনই কিন্তু বিপদ, যখনই প্রেমের উপর রাজনীতি চলে যায় বা প্রেমকে রাজনীতি যখন প্রেমকে ছাপিয়ে চলে যায়, আহ, সম্পর্কের জটিলতা সৃষ্টি হয়, তখনই কিন্তু সমস্যার সৃষ্টি হয়, তখনই কিন্তু আমরা মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। এবং সেটা স্বাভাবিক ব্যাপার, অতি স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি তখনই আত্মহত্যা বা আত্মহননের দিকে চলে যান। কিন্তু আপনাকে মনে রাখা উচিত যে আপনি প্রেম করার সময় এমন ভাবে প্রেম করবেন না বা এমন গভীরতা সম্পন্ন প্রেম, সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত্যু অনিবার্য হতে পারে, এমন দিকে সম্পর্ক নিয়ে যাবেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে যে একটা সময় প্রেমের ক্ষেত্রে কিন্তু রাজনীতি আসবেই, আর রাজনীতি আসলে সেই রাজনীতি সামাল দেওয়ার মতো আপনার যদি ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু মনে রাখুন আহ, আপনার প্রেমটা সফল হলো না এবং আপনার আত্মহননের দিকে চলে যেতে হবে। সেহেতু আপনাকে নিজেকে সবসময় তৈরি রাখতে হবে যে না, প্রেম মানে এমন নয় যে আমি একেবারে ডুবে মরবো। আর যখনই রাজনীতি প্রেমকে ছাপিয়ে যায়, যখন আপনার সাথে যুক্ত থাকা ব্যক্তিরা আপনার প্রেমকে বেশি করে স্বীকৃতি দিচ্ছে, ভালোবাসাকে বেশি করে স্বীকৃতি দিচ্ছে রাজনীতির থেকে, আপনার অবস্থা বা ইত্যাদি দিক বিচার না করে, যখন অবশ্যই এটা খুব একটা দেখা যায় না বর্তমান সময়ে,
কিন্তু কিছু ক্ষেত্রে এটা দেখা যায়। তো সেক্ষেত্রে আপনি সুরক্ষিত, এবং সেটা হচ্ছে প্রকৃত প্রেম, যখন রাজনীতি প্রেমকে মানে ছাপিয়ে না গিয়ে প্রেম রাজনীতিকে ছাপিয়ে যাচ্ছে, যেখানে সম্পর্কের জটিল বিষয়গুলো আসছে না, যেখানে আপনার বিচারটা আপনি কত বড় আশিক বা প্রেমিক, আহ, আর একটু আগে বলে কত বড় ভালো মানুষ, সেটা দিয়ে হচ্ছে। মানে যখন প্রেম রাজনীতিকে ছাপিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনি সুরক্ষিত, তখনই আপনার জীবন সুরক্ষিত, আপনার প্রেম সুরক্ষিত, এবং আপনার চিন্তাধারা সুরক্ষিত। মানে আপনি স্বাভাবিকভাবে বা প্রাথমিকভাবে যেটা মনে করছিলেন যে এই প্রেমটাই সব, বা প্রেমটা কোনো পাপ নয় বা ঠিক, কিন্তু যখনই রাজনীতি প্রেমকে ছাপিয়ে যায়, তখনই বিপদ বাধে। আর এই সম্বন্ধে আপনাকে কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে, যে আপনি যার সাথে সম্পর্ক স্থাপন করছেন বা আহ, মনোভাব নিয়ে বা সেমন মনোভাব নিয়ে যাচ্ছেন, তো তখনই আপনাকে মনে রাখা দরকার যে আপনি ঠিক কোন দিকে যাচ্ছেন, বা কোন ব্যক্তির সাথে প্রেম করছেন, বা সে কেমন, তার হিস্ট্রি কেমন, তার বিভিন্ন বৈশিষ্ট্য, বা সে কি ধরনের ব্যক্তি, তার ফ্যামিলি কি ধরনের ব্যক্তি, এটা কিন্তু জানা উচিত। সেটা আপনি কোনো মেয়ে বা ছেলের ক্ষেত্রে হোক, বা সেটা আপনি সোসাইটির ক্ষেত্রে কিছু ব্যক্তির সাথে আপনার বিশেষ সম্পর্ক থাকে, সেটা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে, বা আপনার ফ্যামিলির সাথে, সেটা আপনার জানা দরকার। যে আপনি ফ্যামিলির উপর রাগ করে একটা কোনো সুইসাইড করলেন বা এরকম কিছু করলেন, এটা আমরা ভেবে দেখা উচিত যে আপনি যেটা করছেন কি সেটা ঠিক করছেন। মানে ভালোবাসাটা আপনি কি একটু বেশি দেখিয়ে ফেলছেন না? মানে বেশি ভালোবাসা, অতি ভালোবাসাটা কিন্তু ঠিক না। অতি ভালোবাসা তো ভালো, কিন্তু অতি ভালোবাসা কখন হয়? অতি ভালোবাসা যখনই আপনি প্রেমের ক্ষেত্রে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবছেন। যে বর্তমান সময়ে আগে নিজেকে কথা ভাবতে হবে। একটা ভালো কথা যে নিজে বাঁচো অপরকে বাঁচাও। তুমি যদি নিজেই না বেঁচে থাকলাম, তাহলে আমার প্রেমের মানেটা কি? সেই প্রেম কি হলো? সেই প্রেমের তো কোনো মর্যাদাই থাকলো না। রাজনীতি যেন প্রেমকে ছাপিয়ে না যায়, প্রেম যাতে রাজনীতিকে ছাপিয়ে যায়, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আর সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি।